তো আমি দুদিন ধরে বাপের বাড়ি বেড়াতে এসেছি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজ একটু করি। তো চলো, আমার মা রান্নাবান্না করছে, একটু দেখাই মাকে। অনেক গরমে তেতে পুড়ে রান্না করছে গরমে। আর আমি বাপের বাড়ি আসলে একদম পুড়ে হয়ে যাই, কিছুই করি না। শ্বশুরবাড়িতে অবশ্য সবই করি, শ্বশুরবাড়ির যে বাকি থাকে না, বেড়াতে এসেও রান্না করে দিয়ে আসছে শাশুড়িকে। কারণ আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা ডিফারেন্স না, কাছেই 10 মিনিটের রাস্তা। কিন্তু মারটা একদমই করা হয় না, বলে না মার কষ্ট বুঝি না, এদিকে পর দরদি, পরের কষ্টটা ভালো বুঝি। এটাই হয় আমাদের মেয়েদের, কারণ আগে শ্বশুরবাড়িটাই দেখতে হয়। তো চলো মা কি রান্না করছে দেখি শুনি। তো চিকেন রান্না হচ্ছে। আবার গরমের মধ্যে দেখো এত গ্যাসের সমস্যা, এত গ্যাসের সমস্যা। নতুন সরকার এসেছে শুভেন্দু বাবু, তাকে বলতে চাই গ্যাসটার একটু দাম কমান, আর গ্যাসটা যেন আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই, আগের মতো কোনো সমস্যা হয় না। একদম এটা অনেক অনুরোধ আপনার কাছে, কারণ আমরা মানে মেয়ে ছেলেরা খুব গ্যাসটা আমাদের খুবই প্রয়োজন। এই যে আজকে 2 মাস হয়ে গেছে গ্যাস পাচ্ছি না, তার জন্য আমার মাকে এখন কাঠে গরমে বসে রান্না করতে হচ্ছে। কি আর করবো। তার কি রান্না হবে মা? রাইস হবে, রাইস আর চিকেন কষা, তাই তো? রাইস আর চিকেন। আর এটা দিয়ে কি হবে? এটা দুধ দিয়ে সিমুই হবে। দেখো, আর মার কাছে দুধ দিয়ে সিমই খেতে চেয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে সিমই কেউ খায় না, আমার ভালো লাগে, তাই মা এখন দুধ জাল দিয়ে রেখেছে, এটা রাতে হবে। আর দুপুরের মেনু হবে রাইস আর চিকেন কষা। চলো আর কি হবে গরমের মধ্যে এখন। আর একজন গরমে কি করছে, এই যে আমার ভাইয়ের বউ খেপি পাগলি, ওর নাম হলো খেপি। ও সারাদিন শুধু এটা ওটা করতে থাকে, কিন্তু রানতে কইলে ওর মাথা গরম একদম। এইটা হলো ঠিক কথা। ও গ্যাসে রান্না করতে পারে, কিন্তু গুলঘুটে কাঠে যদি রানতে কেউ বলা হয় তাহলে ওর মাথা গরম হয়ে যায়। তাই জন্য ও রান্ধে না, আমার মায়ের দিয়েই রান দেয়। এইটা হলো আমাকে খাস বাংলা কথা, এইটুকু এগুলো কইলাম মধ্যেখানে, ভিডিওর মধ্যেখানে। কি আর বলবো, ওর যখন কষ্ট হয় তখন ও হলো কাঠে খুব চা করে, তখন ওর খুব কষ্ট হয়, তাই তো? তাছাড়াও একদমই করতে চায় না। এই যে গুল দিয়ে রেখেছে, সকালবেলা উঠেই গুল দেয়। ও হলো বাইরের কাজ সবই করে, কিন্তু রান্নাটা একদম করতে চায় না। বাইরের কাজ মাজা ধোয়া, বাসন মাজা, গুল দেওয়া, হাবি জাবি সব করবে। এই যখন কলতলা পরিষ্কার করছে, কিন্তু রানতে আমার মাকেই যেতে হবে। আমার মা এমন একজন শাশুড়ি যে ছেলের বউদের রান্না ভাত খাওয়ার আমার মার হয় না, আমার মাকে রান্না করেই খেতে হয়। আর এই যে আমার বাবা শুয়ে আছে, বাবা তো অসুস্থ, তোমরা জানোই, অনেক দিন ধরে বাবার পা মা ভেঙে গেছে। বাবা শুয়ে আছে গরমে, কি করবে, টিনের ঘর আমাদের, গরিব মানুষ আমরা, এত গরম। তো চলো আর কি বলবো, পুচকা পাচকিগুলো সবাই কোথায় গেছে কি জানি, খেলতে বেড়াতে গরমের মধ্যে। আমি আর বেশি বললাম না, পরে আবার তোমাদের দেখাবো যখন খাওয়া দাওয়া হবে, তখন আবার বাদ বাকিটা। যাই ঘরে ঢুকে পড়ি।